আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফ করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সেখানে। দেখুন, এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন, তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভয় ভীতিহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। তাজুল ইসলাম, আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এই ট্রাইব্যুনাল কিন্তু বেছে বেছে আমরা ওয়ারেন্ট দিচ্ছি। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি তার সংখ্যা হবে হাজার হাজার, যেটা এই মুহূর্তে প্র্যাগম্যাটিক না, প্র্যাকটিক্যাল না। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। হাজার হাজার মানুষের বিচারের তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন, তাদেরটা আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে। তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। যেহেতু নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের বিচারের ব্যাপারে আমরা উদ্যোগী, এখন তাদের ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি। দেশের বিভিন্ন স্থানে মামলায় যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের তদন্ত সেখানে চলতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ে, উপযুক্ত সময়ে এগুলো ট্রাইব্যুনালের কাছে রেফার হবে, যখন আমরা দেখব যে ওই মামলাগুলো সবগুলো মানবতা বিরোধী অপরাধ। এখন এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে যাদের বিরুদ্ধে এরকম কগনাইজেবল অফেন্সের অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে কারাগারে বন্দী করা। আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্টেবল হয়েছেন। তারা যে সমস্ত পারপিট্রেটার্স, যারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে সঙ্গত কারণে সবার কাছে এখনো পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এবং আমরা আরেকটা শঙ্কার কথাও বলছি, আমরা খুব সহসাই একটা পদক্ষেপ গ্রহণ করব যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে যারা সাক্ষী, যারা সম্ভাব্য সাক্ষী, যারা বাদী পক্ষ, তাদেরকে অনেককেই টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা এই জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সাক্ষী, প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এবং বাকি সাক্ষীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের
সর্বোচ্চটা দিয়ে হলেও সাক্ষীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এটা শুনেছি ওনার কথা। এই ফুটেজ ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। উনি যেহেতু বলতে চেয়েছেন, আমরা বলার সুযোগ দিয়েছি, সেই ফুটেজগুলো সংগ্রহ হয়েছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলবো যে সংগ্রহ করার আগেই এই কয়েক হাজার ক্যামেরা ছিল, মাত্র কয়েকটা ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে, বাকি সব ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। এরপরেও আমরা ব্যাখ্যা চাইবো তাদের কাছে যে কখন কিভাবে এটা ভেঙে ফেলা হয়েছে, সেটাও আমরা সংগ্রহ করার প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু যতটুকু ফুটেজ পাওয়া গিয়েছিল সেটা ইতিমধ্যেই তদন্ত সংস্থার হাতে আছে। থ্যাংক ইউ। সাবেক আইজিপি মামুন, সেনা কর্মকর্তা জিয়া সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের জন্য আরো 2 মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এ নিয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে।